আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম রাকিবুল হাসান। আজকে আমি আপনাদেরকে দেখাবো এসিএল ইনজুরির পেশেন্টদের আমরা কি এক্সামিনেশন করি। আমাদের কাছে আজকে আসছে নাজমুল হাসান, ও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওর খেলা করতে গিয়ে বেশ কয়েকবার আঘাত লাগছে হাঁটুতে, তারপর থেকে হাঁটতে ওর সমস্যা হয়, হাঁটুতে ইমব্যালেন্স ফিল করে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ডাক্তারের কাছে গেলে এসিএল ইনজুরির পেশেন্টের কি টেস্ট করা হয়। এগুলো দেখলে আপনারা বাসায়ও নিজেদের হাঁটু যদি কাউকে দিয়ে পরীক্ষা করান, তাহলে কিছুটা ধারণা পেয়ে যাবেন যে আপনার এসিএল ইনজুরি থাকতে পারে। এটা অনেক সময়, এটা বেশিরভাগ সময়ই এক্সরেতে নর্মাল আসে। আমরা ক্লিনিক্যালি পরীক্ষা করে এবং এমআরআই এর মাধ্যমে এটা রোগ নির্ণয় করে থাকি। তো প্রথমে যেটা আমাদের এসিএল ইনজুরির মোস্ট সেনসিটিভ টেস্ট, অর্থাৎ যেটা দিয়ে আমরা কনফার্ম হই, সেটা হচ্ছে ল্যাকম্যান টেস্ট। তো ল্যাকম্যান টেস্ট করার জন্য আমরা তার বাম হাঁটু, সে বাম হাঁটুতে আঘাত পেয়েছে, আমরা বাম হাঁটুটা 30 ডিগ্রি ফ্লেক্স করবো, অর্থাৎ 30 ডিগ্রি উপরে উঠাই নিব এবং রোগীকে বলবো যে আপনি একবারে আপনার শরীরের সকল শক্তি ছেড়ে দেন, খুব নরম রাখেন। তো তুমি ছেড়ে দাও, একবারে রিল্যাক্স করো, হ্যাঁ, মনে করো তোমার শরীরে কোনো শক্তি নাই। তো আমরা 30 ডিগ্রি ফ্লেক্স করে এরপরে একটা হাত আমরা থাইয়ে অর্থাৎ ফিমারে রাখবো, আর একটা হাত আমরা লেগে রাখবো। লেগের টিবিয়াল টিউভার্সিটিতে আমার থাম থাকবে, পুরো আঙ্গুল। তো এরপরে আমি এটা আমার রাইট হ্যান্ড ফিক্স করব, পরে লেফট হ্যান্ড দিয়ে আমি এটা ম্যানিপুলেট করব। আপনারা দেখুন যে আমরা ডান হাত ফিক্স রাখছি থাইয়ের পার্টটা এবং বাম হাত মুভ করব, করে আমরা দেখব যে কতটুকু তার উঠানামা করে। এখানে দেখুন তার অলমোস্ট 10 মিলিমিটার প্লাস ওঠানামা করছে এবং আমরা সাইমেলটেনিয়াসলি তার ভালো পা অর্থাৎ ডান হাঁটু আমরা দেখব। ডান হাঁটু আমরা কোনো রকম মুভমেন্ট এখানে আমরা পাচ্ছি না, অর্থাৎ এটা 10 মিলিমিটারের বেশি ওঠানামা করছে। এই দেখুন, তুমি ক্লোজ করো, কত সুন্দর রিল্যাক্স হয়, কত সুন্দর বোঝা যায়। এটা ল্যাকম্যান টেস্ট, মোস্ট সেনসিটিভ টেস্ট। এরপর নেক্সট স্টেপ আমরা ডয়েট টেস্ট করব, অ্যান্টেরিয়র ডয়েট টেস্ট। অ্যান্টেরিয়র ডয়েট টেস্টের নিয়ম হচ্ছে তার দুই পা 90 ডিগ্রি ভাঁজ থাকবে এবং আমরা তার ফুট ইনটা ফিক্সড করব। এখানে আমি বসে নিয়েছি। এরপর আমি আমার দুই হাত দিয়ে তার লেগটা ধরবো এবং আমার বৃদ্ধাঙ্গুল থাকবে তার টিবিয়াল টিউভার্সিটিতে এবং আমি তাকে বলবো তুমি এটা নরম রাখো, হ্যাঁ। এরপরে আমি সামনের দিকে এটা টান দিব, দিলে আপনারা দেখেন যে এখানে 10 মিলিমিটার প্লাস এটা সামনের দিকে চলে আসছে, অর্থাৎ তার ভিতরে লিগামেন্টটা ছিঁড়ে গেছে। এরপর আমি কম্পেয়ার করব তার ভালো পায়ের সাথে, নরম রাখো। এটা দেখেন, এটা আসছে তবে 2 মিলিমিটার, 1 to 2 মিলিমিটার অনলি। এরপরে আমি আরেকটা জিনিস দেখব যে তার রোটেশন করে আমি দেখব তার অ্যান্টেরোল্যাটারাল নাকি অ্যান্টেরোমিডিয়াল, অর্থাৎ এসিএল এর সাথে তার বাইরের কোনো লিগামেন্টের ইনজুরি আছে কিনা, এটা বাইরের অথবা ভিতরের। তাহলে আমি প্রথমে ভিতরের দিকে ঘুরিয়ে নিয়েছি, ইন্টারনাল রোটেশন করা অবস্থায় এটা আসে না, অর্থাৎ তার এলসিএল ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট ঠিক আছে, ইনট্যাক্ট আছে। এরপর আমি একইভাবে 15 ডিগ্রি এক্সটার্নাল রোটেশন করে নিয়ে আবার বলবো তুমি রিল্যাক্স রাখো, আমি টান দিই। এবার দেখো তুমি এটা এবার অনেকখানি আসছে, অর্থাৎ 10 মিলিমিটার প্লাস আসছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার এসিএল এবং এর সাথে এমসিএল ইনজুরি আছে। ধন্যবাদ সবাইকে।